আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আ'যামুন নাসি হাম্মাল মুমিনুল্লাযী ইয়াহুম্মু বিআমরিহি দুনিয়াহু ওয়া আমরি আখিরাতিহি। নবী বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে ট্যালেন্ট, আবার বলছি মানুষের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী, জ্ঞানী, চিন্তাশীল ওই ব্যক্তি যিনি নাকি দুনিয়ার বিষয়েও জ্ঞান খাতায় চিন্তা করে, আখিরাতের বিষয়ে চিন্তা করে, সেই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। খালি আখিরাত না, আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমার ছেলে পেলে, পরিবার পরিজন, আমার মা বাপ, আল্লাহ আমার কত দায়িত্ব, আল্লাহ আমার কত কর্তব্য, আমি পুরুষ, আমার ছেলেকে বড় করবো, কি ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমার ছেলেকে উচ্চ ডিগ্রি করাবো, আমি স্যার পারিনি, আমার ছেলেটাকে তাই করবো, আমার মেয়েরে তাই করবো, আমার নাতি নাতরে তাই করবো, আমার মা বাপকে খেদমত করবো, আমার দাদা দাদি, গ্রাম প্রতিবেশী, আমার দেশকে আমি ক্ষমা সেবা করবো। আল্লাহ দুনিয়া তোমাকে সবচেয়ে উত্তম জীবন দান করেন, আখিরাতে আমাকে উত্তম জীবন দান করেন, বলে না আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ারও কল্যাণের জীবন। আমি মানুষের বোকা খাইতে খাইতে কাম শেষ, আমি মসজিদের খাদে কাজী সাহেব সাক্ষী কিন্তু থাকবে না। যিনি আমার ধমক দিচ্ছেন তিনি নামাজই নাই, কিন্তু কমিটির সভাপতি, কথা কন না কেন? তিনি হালাল হারামের মধ্যেই নয়, নাচ গান হারামের মধ্যে, এই জায়গার কথা বলছি না। আবার তিনি নানান অপকর্মে ডুবিত, সবচেয়ে ভালো মানুষকে ধমক দিচ্ছেন কিসের জন্য জানেন? টাকা, ক্ষমতা। কথা ঠিক না? এই টাকা ক্ষমতা যদি, যে আমি নামাজ পড়াই, আমি মসজিদের খাদেম হতে পারি, আল্লাহর ঘরের খাদেম মানে জান্নাতের খাদেম, আমি কারো ধার ধারি না, আমি গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। আমার যদি সেই অ্যাবিলিটি, সেই যোগ্যতা, আমার যদি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক স্ট্যাটাস, অর্থনৈতিক স্ট্যাটাস থাকতো, কারো ধমক খাওয়া লাগতো না। সত্য না?